কিছুদিন আগে দেখলাম আল্লাহ উনারে বিচারপতির মসনদ থেকে আল্লাহ আল্লাহ উনারে ঘুম পাড়াইছে কলা পাতায়। আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, কোরআনের কথা মানে না, হাদিস মানে না, হুজুরের কথা মানে না, হুজুর মানে না, বরঞ্চ হুজুর ওয়াজ করতে আইলে হুজুরে বাধা দেয়, হুজুর ওয়াজ করা তাইলে হুজুরের লিস্ট করে, যারা যারা ওয়াজ করে এদের তালিকা করে। এমন মানুষ নাই বাড়া, হুজুরে ওয়াজ করতে দেয় না, ওয়াজ আইলে মাইক কেড়ে নেয়গা, ওয়াজ আইলে মাইকের মাউথ ফেস নেয়গা, হুজুরে তাবরা মারে, হুজুরে ছটকনা মারে, হুজুরে গারো তৈরি মঞ্চ থেকে লামায়া দেয়। এরকম মানুষ নাই মনে হয়? আমরা তালিকা করছে কেন? আমরা হইলাম কারাফ। আমরা কি কারাফ, আর এরা বালা, এরা কি বালা, আমরা কারাফ। এটা কি করলাম? বাদ কামটা কি করলাম? কোনোদিন তো বাদ কাম করি নাই। মানুষে ওয়াজ করি খারাপ কাম থেকে বিরত রাখবার লাগিয়া, ওয়াজ করি খারাপ কাম ছাড়াইবার লাগিয়া, আর হেরা আমরা এক নম্বরে খারাপ বানাইছে। যে ব্যক্তি আমার তালিকা করছেন আর আমার নামে কয়েকটা মামলা দিছিল, যেহেতু আমাদের সর্বশেষ যাওয়ার জায়গা হলো প্রধান বিচারপতি, কারণ আমরা থানার জায়গা বিচার গাই না, কৌটো জায়গা বিচার গাই না, এলাকার বিচার গাই না, যে কোনো জায়গায় গেলে আমরা বিচার দেয়, বিচার করে দেয় না, আমরা আরো গাইলে বকে, আমরা ইটা ওয়াজ করি খেললে। সুতরাং শেষ ঠিকানা হলো প্রধান বিচারপতি। ওনার কাছে আমরা যাইয়া বিচার গাই মধুরের কথা, উনি নিজেই অন্যায় কাম করে লাই। উনি আমারে নিজেই কইছে আমি গাথক, উনি আমারে নিজেই কইছে আমি দালাল। উনি যদি আমারে গাথক হয়, 1971-এর গাথক আমি, তাইলে উনি যদি কলম দে লেখা দেয় একজন বিচারপতি হইয়া, আর বিচারের জায়গা কো আর জায়গা আছে? উনি হইল প্রধান বিচারপতি, এটা হইল আমরার শেষ জায়গা। এই জায়গা ছাড়া আমরা আর কোনো জায়গা নাই। এই জায়গার লোকে যদি আমার কয় আমি 1971-এর দালাল, আমি 1971-এর ঘাতক, অথচ আমার জন্ম হয়েছে 1987। কত বড় শিক্ষিত লোক চিন্তা করো। আমি ফেডের ভিতরে তাকেই দালালি করে লাইছি। আমি সময় আমার ফেডও আসিলাম। তাইলে অহন্তন আমরা আর কোনো জায়গা নাই। একটা জায়গা আছে 24টা ঘন্টা খোলা আছে, এই জায়গাটা হলো আল্লাহর দরবার। আল্লাহর দরবার আমরা বিচার দিয়া রাখছি, কিন্তু আল্লাহ তো বিচার করে না। আল্লাহ উলামা ইকরামদের দোয়া কবুল করছে, ছাত্রদের তাহাজ্জুদের নামাজ কবুল করছে, ছাত্ররা আল্লাহর দরবারও চাইছে। আল্লাহ আমরা আর যাওয়ার জায়গা নাই একমাত্র আমনে ছাড়া। আল্লাহ বলেন তোমাদের দীর্ঘদিনের ওয়াজ, দীর্ঘদিনের দোয়া আমি আল্লাহ কবুল করছি। যেই বেড়ায় তোমাদেরকে ঘাতক আর দালাল কইছে, ওই ব্যক্তি তো ঘুমানোর কথা কলো লেপ্তুশকে, ঘুমানোর কথা কলো আরামের বিছানায়। আল্লাহ আমরা দেখাইছে বিচারপতি ঘুমাইতো কোন জায়গায়? ঘুমাইতো লেপ্তুশকে। কিছুদিন আগে দেখলাম আল্লাহ উনারে বিচারপতির মসনদ থেকে আল্লাহ উনারে ঘুম পাড়াইছে কলা পাতায়। শুনছি কিতাবিলে একটা নাই, একটা খুঁজে হওয়া যাইতেছে না। একটা নিচে আল্লাহ, একটা রাখছে, তা দুটা নিল না কেন? দুটা নিচে না, তার কারণ আমি খুঁজে বের করছি। একটা নেওয়ার কারণ হইল ভবিষ্যতে যারা তার মতন তোমরা চরিত্র করবা, এর মতো যদি তোমরা চরিত্রবান হও, এর তো নিচে একটা, তোমরা নিমুগি দুইটা। আল্লাহ গেলা একটা নিচে, একটা রেখা দিছে, এদিকে বালা করবার লাগে।